বাড়ি কোথায় তাই তো জানি না, ইচ্ছা হইলেও এখন আর মনে হয় না যার সন্ধান পাবো কোথাও। কয়েক মাস আগেও পুরোপুরি মনে ছিল, আস্তে আস্তে মনে হয় যেন তাও ভুলতেছে। একটু ভাবুন তো, জীবনে এমন কোন পরিস্থিতি আসলে, এমন কোন বাস্তবতা সামনে এলে একজন মানুষ পরিবার হারিয়ে রাস্তায় পড়ে থাকে, এমন কি তিনি তার জীবনে এখন কি চাওয়া কি স্বপ্ন দেখছেন সেটাই ভুলে যায়। তেমনি করে আমার পাশে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন, আব্দুর রাজ্জাক, তিনি আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে বেশ কিছুদিন আগে উদ্ধার হয়ে এসেছেন এবং বর্তমানে তিনি এখানে আশ্রিত রয়েছেন। আমরা একটু এই আব্দুর রাজ্জাকের কাছ থেকেই শুনবো তার শারীরিক অবস্থা কি, সে কেমন আছে এবং সে কেন রাস্তায় পড়েছিল এবং তার জীবনে এখন কি ইচ্ছে আছে। রাজ্জাক ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো আছে। আপনি যে এখানে আছেন, আপনার বাড়ি কোথায়? বাড়ি বলতে পারবো না। মনে করতে পারছেন না? মনে করতে পারছি। আপনার বাড়িতে কে কে ছিল আপনি কি হারিয়ে গিয়েছেন? খুব ছোটবেলায়, মনে নাই। যতটুকু মনে আছে একটু বলেন তো, কি হয়েছিল আপনার সাথে? বাবা ছিল, মা ছিল কিনা তা পুরোপুরি মনে নেই। বাবার কথা কিছু মনে আছে। আপনার ভাই বোনা ছিল? এক মহিলা দেখতাম, আদর করতো, তাকে বুয়া না জানো কি ডাকতাম, মনে নাই। বোন নাকি বলতে পারবো। আমরা আপনাকে যেখান থেকে উদ্ধার করি, মিরপুর 14 একটা মসজিদের সামনে রাস্তার পাশে শুয়েছিলেন, ওই জায়গাতে কিভাবে এসেছেন? বলতে পারবো না, তবে আমার মনে আছে একজন ভাই রিক্সায় ওখানে নামিয়ে দিয়েছিল। তারপরে ওখানে আপনি কি করতেন? ওখানে বসেছিলাম, মাঝে মধ্যে কেউ কেউ কোনো খাবার দিয়ে যেত, এই খেতাম। তেমন কিছু মনে নেই। আপনার গ্রামের বাড়ির কথাও মনে নাই? কিন্তু বলতে গ্রামের নাম, ছোটবেলার কোনো বন্ধুর নাম, স্কুলের নাম, যে স্কুলে পড়াশোনা করেছেন, লেখাপড়া করেছিলেন? মনে নেই। পড়াশোনা বলতে এরকম মনে কিছু নাই। এই যে মনে থাকে না, আপনার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গেছে, এটা কি কোনো দুর্ঘটনার কারণে নাকি কি হয়েছিল, এটা মনে পড়ে? বলতে পারবো এমনি দেখে। এখন এখানেও তো মনে হয় আসছে অনেক দিন, আসার পরেও মনে হয় যা যা ওখানে রাস্তা সর্বশেষ যখন, তাও মনে হয় আস্তে আস্তে ভুলতেছে। আপনি এখানে এসেছেন, তারপর থেকে যা যা হয়েছে সবকিছু ভুলে যাচ্ছেন আস্তে আস্তে? আস্তে আস্তে এরকম মনে হচ্ছে। এখানে ভালো আছেন? আচ্ছা, খাবার দাবার ঠিক মতো খেতে পারেন? ভালো লাগে খাওয়া দাওয়া। বাড়িতে যেতে ইচ্ছে হয়? বাড়ি কোথায় তাই তো জানি না, ইচ্ছা হইলেও এখন আর মনে হয় না যার সন্ধান পাবো কোথাও। জীবনে কোনো কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা বা চাওয়া এমন কিছু আছে? কিছু। এখন আপনাকে এই ভিডিও দেখে যদি কেউ নিতে আসে, আপনি কি যাবেন? হ্যাঁ, যদি এরকম আসে তাহলে চলে যাবো। কিন্তু আপনার তো গ্রামের নাম জানা দরকার। আপনার গ্রামের নাম কি, উপজেলার নাম কি? বলতে পারবো, সব বলছি বলে মনে হয়। সর্বশেষ ওই রাস্তায় বসে কারা কারা আমাকে খাবার দিত, তা প্রায় অনেক দিন যাবৎ, মনে হয় কয়েক মাস আগেও পুরোপুরি মনে ছিল, আস্তে আস্তে মনে হয় যেন তাও ভুলতেছে। দেখুন, তার স্মৃতি থেকে অনেক কিছুই হারিয়ে গেছে এবং সে চেষ্টা করছে মনে করার, তবুও মনে করতে পারছে না। একজন মানুষের সাথে এমন কি নির্মম পরিস্থিতি বা কি নির্মম বাস্তবতা ঘটলে এমন একটি সমস্যা বা এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়। তিনি আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দীর্ঘদিন যাবৎ রয়েছেন এবং এখানে তিনি ভালো আছেন, তবুও মন মানে না আমাদেরও, কারণ পরিবার ছেড়ে একজন মানুষ আমাদের এখানে থাকবে, এরকম শত শত মানুষ আমাদের এখানে রয়েছে যাদের পরিবার পরিজনদের সন্ধান নেই, আবার অনেকের সন্ধান পাই আমরা, তারা তাদেরকে এখান থেকে নিয়ে যায়। আমরা চাই এই মানুষটি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, বেশি করে শেয়ার করবেন, যেন তার পরিচয়, পরিবার পরিজন, আত্মীয় স্বজন আমরা খুঁজে পাই এবং তাকে দ্রুতই তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। এবং ওনার যে সমস্যাটি রয়েছে আপনারা জানেন, তিনি সব কিছু ভুলে যান এবং এই সমস্যার কারণে সে তার পরিবার পরিজন কারো কথাই মনে রাখতে পারছেন না। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং তার পরিবারের কাছে ফিরে যাক। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন জীবন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা।